বৌমা, বৌমা। আপ- জি জি মা, বলুন। কি ব্যাপার? তোমাকে আমি যখনই ডাকি তুমি এত ভয় পাও কেন? কি হয়েছে? না 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 মা, এমনি মানে আমি মনে করছি যে হয়তো আমি কোনো ভুল করে ফেলছি। শুনো, ভুল হলেও ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে ভুল তো হতেই পারে, তাছাড়া এটা তোমার বাড়ি, তুমি এ বাড়ির বউ। আর ভুল তো মানুষেরই হয়, তাই না? নাও, তুমি নাস্তা করে নাও। না না মা, এসবের কি দরকার ছিল? আপনি কেন করতে গেলেন? আমি নিজে বানিয়ে নিতাম। কি বলছো বৌমা? তোমার বানাতে হবে কেন? আরে আমি যদি এই বাসার সবার জন্য নাস্তা বানাতে পারি, তাহলে তোমার জন্য কেন বানাতে পারবো না? তুমি সেই ভোর 4টার সময় উঠে এই সংসারের সমস্ত কাজ করছো, আর এখন বেলা কয়টা বাজে? 10টা বাজে। এখন পর্যন্ত তুমি কিচ্ছু খাওনি। নাও, নাস্তা করো। শুনো, সারা দিন পড়ে আছে, কাজ পরেও করা যাবে। দাও, ঝাড়ুটা আমার কাছে দাও। বৌমা, তুমি মেঝেতে বসছো কেন? আরে সোফায় উঠে বসো। আচ্ছা মা। এই যেমন এসব কি? হ্যাঁ, ভাবিকে এত মাথায় ওঠানোর কি আছে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। ভাবিকে এত মাথায় উঠাইলে না, আজ বাদে কাল তোমার মাথায় চড়ে নাচবে। চুপ কর, তুই কি বলছিস? হ্যাঁ, আরে ও হলো এবারের বউ, কোনো কাজের লোক না। সেই ভোরবেলার থেকে উঠে এই সংসারের সমস্ত কাজ 2 হাতেই করে যায়। রাতে আমরা ঘুমানোর আগ পর্যন্ত খুঁটিনাটি সমস্ত কাজ এই মেয়েটা করে। শোন, আমরা যদি এই মেয়েটার খেয়াল না রাখি, তাহলে কে রাখবে ওর খেয়াল? আর শোন, আমাদের ভাগ্যগুণে এরকম একটা বউ পেয়েছি, কোনো তর্ক করে না, না কোনো কথার উল্টা জবাব দেয়। ওকে আমরা যা বলি ও চুপচাপ সেই কাজটা করে, আর যেটা না বলি চোখের ইশারা সেটাও সে বুঝে যায়। আর শোন, আমাদের কাজ হলো পরিবারের সবার খেয়াল রাখা। মা, তুমি যত যাই বলো না, আমি একটাই কথা বলবো, ভাবিকে এত মাথায় উঠানোর দরকার নেই। বাস, ও হলো এই পরিবারের সদস্য, ওকে বিয়ে করিয়ে আমরা এই বাড়িতে নিয়ে আসছি। ও আমাদের বাড়ির এই মেয়ে। এই শুনতো, ওকে যদি আমরা ভালো না বাসি, তাহলে ওকে কে ভালোবাসবে, কে ভালোবাসা দিবে? শোন, ও হলো তোর বড় ভাবি, তোর বড় ভাইয়ের বউ। বড় ভাবি হিসাবে